কেউ ঈমান হারা হয়ে যায় সারা জীবন তাকে দোজখের আগুনে থাকতে হবে। এইজন্য ঈমান সম্পর্কে আমাদের জানতে হবে এবং ঈমানটাকে বাঁচিয়ে রাখতে হবে। নবীর সম্মানার্থে কোনো বেয়াদবি করা যাবে না, কোনো ওলির সম্মানার্থে বেয়াদবি করা যাবে না। এই সংক্ষেপে ঈমানের একটু আলোচনা। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, ওয়াহাবি কারা এবং ওয়াহাবি এলাকায় কি বসবাস করলে ওয়াহাবি হয়ে যায়? ওয়াহাবি কারা? এই প্রসঙ্গে মনে রাখবেন, চারজন এদের গুরু আছে। ওয়াহাবিদের লিডার হলো চারজন গুরু, মৌলভী সাহেব ছিল। আপনার কি বলে, আশরাফ আলী থানভী, কাসিম নানুতুরি, রশিদ আহমদ গঙ্গোহী, খলিল আহমদ আম্বেদকর। এরা চারজন হলো ওয়াহাবিদের গুরু। আর চারজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে বেয়াদবি করেছে। কেউ বলেছে নবীর জ্ঞান হলো গুরু ছাত্রের মতো, বলেন নাউজুবিল্লাহ। কেউ বলেছে নবীর পরে আবার কেউ নবী আসতে পারে। কেউ বলেছে নবীর জ্ঞান থেকে ইবলিসের জ্ঞান বেশি, বলেন নাউজুবিল্লাহ। তো এরা চারজনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে বেয়াদবি করেছে। বেয়াদবি করার কারণে মক্কা মদিনা প্রায় 33 জন বড় বড় মুফতি ওই যুগে তারা বলেছে যে এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে বেয়াদবি করার কারণে কাফির ও মুরতাদ হয়ে গেছে। যারা এদেরকে মানবে, এদের কুফরি আকীদাগুলো জেনেও এরা যে নবীর সম্মানার্থে বেয়াদবি করেছে, ওই বেয়াদবিগুলো জানার পরেও এদেরকে গুরু মানবে, মাওলানা মানবে, মুফতি মানবে, তাদেরকে ওয়াহাবি বলা হয়। বুঝতে পারলেন? তাদেরকে বলা হয় ওয়াহাবি। এই চারজন মৌলভী ওয়াহাবিদের, এদের চারজন যে গুরু, এদেরকে যারা মানে তাদের কুফরিয়া যে আকীদা, ইসলাম বিরোধী আকীদা, বিশ্বাস, ওই বিশ্বাসগুলিকে মানে সঠিক মনে করে এবং তাদেরকে সঠিক মৌলভী মনে করে এদেরকে ওয়াহাবি বলা হয়। যারা ওয়াহাবি বাস্তবে এদের সঙ্গে কোনো রকমের চলাফেরা করা যাবে না, এদের সঙ্গে বিবাহ হবে না। কেন? নবী পাকের সম্মানার্থে বেয়াদবি করেছে। তার সম্মানার্থে, আপনার বাপের সম্মানার্থে যদি কেউ বেয়াদবি করে, তার বাড়িতে বিয়ে করবেন না? হ্যাঁ, ঝগড়া হয়ে গেলে বিয়ে করতে চান না, নিজের ব্যক্তিগত বিষয়। তো এখানে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে বেয়াদবি করে রেখেছে এরা, এজন্য যে বাস্তবে ওয়াহাবি তার সঙ্গে সম্পর্ক রাখা চলবে না। তারপরে প্রশ্ন যে, নিঃসন্দেহে বেরেলি শরীফ আহলে সুন্নাতের মার্কাজ, কিন্তু কিছু লোক বলে যে বেরেলি শরীফে না পড়লে আলেম হওয়া যায় না, এই কথাটা কি সঠিক? আলহামদুলিল্লাহ, আমাদের মার্কাজ হলো বেরেলি শরীফ, বলেন সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বারাকাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত, ওনার যে আমাদের উপরে কৃপা আছে, অখণ্ড ভারতের মুসলমানদেরকে উনি যে বিশেষভাবে বাঁচিয়েছেন, তাদের ঈমানের আমলের রক্ষা করেছেন, এই জন্য অখণ্ড ভারতের উলামায়ে কেরাম বেরেলি শরীফকে নিজের মার্কাজ হিসেবে মেনে নিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তবে এ কথা বলা যে বেরেলি শরীফে গিয়ে যদি পড়াশোনা কেউ না করে তুমি মৌলভী না, এটা ভুল কথা। মৌলভীর একটা কোর্স আছে, আলিমের একটা কোর্স আছে। ওই কোর্স যে কমপ্লিট করে সে আলিম হয়, মাওলানা হয়। তো ওই আলিম কোর্স বেরেলিতেও করানো হয়, ওটা কিছু সাথেও করানো হয়, ওটা আপনার কি বলে যে আপনার মুম্বাইও করানো হয়, দিল্লিতেও করানো হয়, কালিয়াচকেও করানো হয়। যেখানে বড় বড় মাদ্রাসা আছে, আলিম অবধি, ফাজিল অবধি, মুফতি অবধি, সেখানে যদি কেউ নিজের কোর্স কমপ্লিট করে নেয়, মৌলভী মুফতি হয়ে গেল, হাফিজ হয়ে গেল, কারি হয়ে গেল, এটার সঙ্গে কোনো নির্দিষ্ট জায়গার সম্পর্ক নেই। এটা আলাদা বিষয় যে আলা হযরতের ফয়েজ ও বরকত অর্জন করা, এটা বিশেষ একটি কাজ। কিন্তু এই কথা বলা যে ওখানে কেউ যদি না পড়ে ওই মৌলভী হবে না, এটা ভুল কথা। ওটা একটা নির্দিষ্ট ডিগ্রির নাম, ডিগ্রি অর্জন করতেছে মাওলানা হয়ে যাবে। তারপরে প্রশ্ন, বর্তমানে ভারতবর্ষের যে অবস্থা, এমন অবস্থায় মুসলিম সমাজের জন্য, বিশেষ করে আলিম সমাজের জন্য করণীয় কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিম সমাজকে নিজের ওয়ারিস বানিয়েছেন। কি বানিয়েছেন? ওয়ারিস। কিসের ওয়ারিস? ধন সম্পদের ওয়ারিস। নবীগণের কোন ওয়ারিস
ধন সম্পত্তি নেওয়ার দিক থেকে হয় না। নবীগণের যে সম্পত্তি সেটা তাদের ছেলে মেয়েদের মধ্যে বন্টন হয় না, ওটা বাইতুল মালে চলে যায়। ওই সম্পত্তি বন্টন হয় না। তো নবী পাক যে আলেম সমাজকে ওয়ারিস করেছেন, তো এর অর্থ হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিজের উম্মতের মধ্যে বিশেষভাবে যারা আলিম তাদেরকে ইলম দিয়েছেন, কি দিয়েছেন? কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে ইলম, জ্ঞান। ওই জ্ঞান মানুষের কাছে পৌঁছে দেওয়া এটা হলো দায়িত্ব। যেমন নবীগণ আসতেন, তাদের কাজ ছিল হেদায়েত মানুষের কাছে পৌঁছে দেওয়া, ইসলামের পেগাম শরীয়ত পৌঁছে দেওয়া। এখন তো আর কোনো নবী আসবে না, নতুন কোন নবী, ঈসা নবী আসবেন, তিনি তো আগে নবী ছিলেন, নতুন কোন নবী আসবেন না। এই যে এতদিন ধরে মুসলমানরা থাকবে কিয়ামত অবধি, তো এদের কাছে শরীয়তের পেগামকে পৌঁছাবে আলেম সমাজ, নবী তো নেই, পৌঁছাবে কে? আলেম সমাজ। ও আলেম সমাজের দায়িত্ব হলো শরীয়ত যেটা নবী আলাইহিস সালাম দিয়ে গেছে সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, বিশেষভাবে সাধারণ মানুষের কাছে কোরআন হাদিস এর বাণী পৌঁছে দেওয়া, বিশেষভাবে এটা আলেম সমাজের দায়িত্ব। তারপর প্রশ্ন, জয় শ্রীরাম বলা মুসলমানদের জন্য কি বৈধ? নাউজুবিল্লাহ মিন যালিক। এটা তো সকলেই জানে যে এটা অমুসলিমদের একটা স্লোগান। হ্যাঁ, অমুসলিমদের স্লোগান। এটা যদি কেউ ভালো মনে করে লাগিয়ে দেয় তো সে কাফির হয়ে যাবে। ভালো মনে করে, পছন্দ করে যদি কেউ লাগিয়ে দেয় এই নারা, কাফির হয়ে যাবে। কেন? বিশেষ একজন তাদের দেবতার নাম, তারা দেবতা মনে করে। হ্যাঁ, তার জয় বলা এটা হলো কুফরি একটি বিষয়। তবে এটা মনে রাখবে, যদি কোথাও বাধ্য করা হয়, দেখতে পাচ্ছেন ট্রেনে যেখানে যেখানে ধরে নিচ্ছে অত্যাচার, মানুষের হাতে যখন পাওয়ার থাকে মনে করে বিশাল বড় তলোয়ার, কিন্তু সব সময় পাওয়ার থাকে না। অত্যাচার এটা সহ্য করেন না আল্লাহ। অত্যাচারীকে এই দুনিয়াতেই শাস্তি দিয়ে থাকেন। এজন্য বলা হয়েছে যে দাওয়াতুল মাজলুম লা ইউরাদ, অত্যাচারিত ব্যক্তির দোয়া কখনো রদ করা হয় না। যখনই অত্যাচারিত ব্যক্তি দোয়া করে তার দোয়া কবুল হয়। তো আজ এই যে অত্যাচার করা হচ্ছে এদেরকেও একদিন না একদিন ভোগ করতে হবে। যদি বাধ্য করা হয় কোনো জায়গাতে বলার জন্য যে তুমি এই কথাটা বলো, তো অন্তরে ভালো না মনে করে, অন্তরে ঘৃণা করতে হবে, কিন্তু বলার অনুমতি ওই মুহূর্তে আছে। যদি আপনি না বলেন তো হয়তো হত্যা করে দিবি, হাত পা ভেঙে দিবি, এরকম অবস্থা যদি হয়ে যায় তো বলার অনুমতি আছে, কিন্তু অন্তর থেকে ওটাকে কি মনে করবে? ঘৃণা মনে করবে, ওটাকে খারাপ মনে করবে যে ওটা ভালো স্লোগান নয়, অন্তরে বিরোধিতা থাকবে। এমন অবস্থায় বলার অনুমতি আছে, সে ছাড়ে না। তারপরে প্রশ্ন হলো, ভিডিও গেম যেমন পাবজি এবং ফ্রি ফায়ার ইত্যাদি খেলা শরীয়তের নিকটে কি জায়েজ আছে নাকি না জায়েজ? যদি না জায়েজ হয় তবে মুসলমান যুবকরা কিংবা মুসলমানেরা যারা এই গেমগুলিতে মগ্ন হয়ে আছে তাদের পিতামাতার করণীয় কি? আমার একটি বই আছে আধুনিক মাসাইল, প্রথম খণ্ড প্রকাশ হয়ে গেছে, বেরিয়ে গেছে, সেল তার শেষ। ওই কিতাবের মধ্যে কিছু মশলা আমি লিখে দিয়েছি, আধুনিক নিত্য নতুন যে সমস্ত মশলা। ভিডিও গেম খেলা এটা সম্পূর্ণভাবে না যায়। ভিডিও বা এমনি কোনো গেম হোক, মোবাইলের মধ্যে কোনো রকমের কোনো গেম খেলা যাবে না, সময় অপচয় হবে। ওই সময় আপনি কোরআন পাঠ করুন, হাদিস পাঠ করুন, শরীয়তের জ্ঞান অর্জন করুন বা পাঠ্যিক জ্ঞান অর্জন করুন। ওই সময় অপচয় করে খারাপ কাজে লিপ্ত হওয়া যাবে না। অনেকে তো জুয়া খেলছে, লুডুতে হার জিত লাগিয়ে আজকাল খেলা হচ্ছে, যেগুলো জুয়া টোটালি না যায়, হারাম জাহান্নামে যাওয়ার কাম। এজন্য মোবাইলের মধ্যে কোনো রকমের কোনো গেম খেলা যাবে না। ওই চালে আপনি শিক্ষা অর্জন করুন, এটার অনুমতি নেই, এটা না যায়। দায়িত্ব হলো পিতামাতা নিজের ছেলেকে সতর্ক করা, দ্বীনি শিক্ষা দেওয়া, যেন সে নিজেই বিরত থাকে। দ্বীনি শিক্ষা যতক্ষণ অবধি দিবেন না আপনার ছেলে কন্ট্রোলে কোনোদিন আসতে পারে না। দ্বীনি শিক্ষা মানুষকে ভদ্র বানায়, দ্বীনি শিক্ষা মানুষকে ছোট হতে শেখায়, পার্থিব শিক্ষা মানুষকে বড় করে শেখায়। আমার মতামত কি আছে?
আর যার কাছে দিনের শিক্ষা আছে সে নিজেকে ছোট মনে করে, ভদ্র হয়। এজন্য মুসলমান ভাই নিজের ছেলেকে দিনের শিক্ষা দিন যেন সঠিক পথে